এই জুবান, এই মুখ দিয়েই মানুষ ঈমান আনে, এই মুখ দিয়েই মানুষ আবার বেঈমান হয়। এই মুখেই চাইলে একজন মানুষ নিজেকে জাহান্নামে নিয়ে যেতে পারে। মুখটা অনেক কিছু, একজন মানুষের অন্তর ভেঙে চুরচুর করে দিতে পারে এই জুবান। এবং জুবানের আঘাত এটা হাতের আঘাতে চেয়ে, দাঁতের আঘাতে চেয়েও মারাত্মক হয়ে থাকে। এই জন্য আরবিতে রয়েছে জারাহাতুস সানানি লাহা ইলতিয়াম ওয়ালা ইলতামুল মা জারাহাল লিসান, যে দাঁত দিয়ে যদি কাউকে কাটা হয় সেইটার বেন্টিস আছে, মলম আছে, চিকিৎসা আছে, এটা জোড়া লাগানো যাবে, সেলাই দেওয়া যায়, বেন্টিস করা যায়। কিন্তু আপনার জুবানে যদি কাউকে আঘাত করেন, সে আঘাতের কোনো ওষুধ নাই, কোনো চিকিৎসা নাই, কোনো বেন্টিস নাই। ওলা ইলতামু মা জারাহাল লিসান। এই জন্য জুবানের আঘাতটা বড় মারাত্মক। তাই জুবানটা এমনি কিন্তু খুব নাজুক জিনিস, অত্যন্ত নরম, কিন্তু এটাকে আল্লাহ তাআলা ফিট করেছেন শরীরের সবচেয়ে শক্ত অঙ্গ দাঁত, যে দাঁত দিয়ে মানুষ হাড় পর্যন্ত কেটে ফেলতে পারে। সেই দাঁত একটা দুইটা নয়, 32টা দাঁতের মাঝে এই জুবানকে ফিট করেছেন, কারণ জুবানটা দাঁতের চেয়েও মারাত্মক। আল্লাহ বলেন এত কঠিন জায়গায় ফিট করেছি যাতে হিসাব করে চলো। এমনকি হাদিসে পাকে আসছে, মানুষ যখন সকাল করে ঘুম থেকে উঠে, তখন তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জুবানের কাছে আবেদন করে যে আল্লাহর ওয়াস্তে তোমাকে বলছি, তুমি একটু হেফাজত থাকবে, সংরক্ষিত থাকবে। তোমার কারণে আমাদের রক্ষা, তোমার কারণে আমাদের ধ্বংস। অনেক সময় দেখা যাচ্ছে একজনকে ধরে মানুষ মারতেছে, কি হইলো, সে অমুকে গালি দিয়েছে সেই জন্য মারতেছে। গালি কিসে দিয়েছে? জি, জবানে মার খাচ্ছে। জবানে মারছে না পিঠের উপর চলতেছে? হয়তো মেরে ঘুষি দিয়ে নাক থেকে রক্ত বাইর করে দিয়েছে, মাথা ফেটে দিয়েছে, ফিট একেবারে সোজা করে দিয়েছে। এই যে উত্তম মাধ্যম চলতেছে কিসের কারণে? জুবানের কারণে। এগুলো তো দুনিয়াতে আমরা যেগুলো দেখছি। এরপরও একজন মানুষ জাহান্নামে যাবে হয়তো এই জুবানের কারণে, এই জুবানের কারণে। সেই জন্য আল্লাহর হাবিব বলছেন, তোমরা আমাকে শরীরের দুইটা অঙ্গের আমাকে জামানত দাও, আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে যাব। একটা জুবান আর একটা লজ্জাস্থান, একটা জুবান আর একটা লজ্জাস্থান। এই জুবান মানুষ মা বাবার নাফরমানি করে, মা বাবার অন্তরে কষ্ট দেয়, আরেকজন ভাইয়ের অন্তরে কষ্ট দেয়, যে অন্তরে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর আরশের মধ্যে পর্যন্ত আঘাত লাগে। যে আঘাতের কারণে ওই বান্দা মাহরুম হয়ে থাকে, বদবখত হয়ে থাকে, দুর্ভাগা হয়ে থাকে। এই জুবানের কারণে নবীর শানে বেয়াদবি করে কত মোল্লা মৌলবী কাফির হয়ে যাচ্ছে, নিজেও জাহান্নামে যাচ্ছে, তার অনুসারীদেরকেও জাহান্নামী বানিয়ে ছাড়ছে। এই যে জাহান্নামে যাবে কিসের কারণে? জুবানের কারণে। একটা জুবানের কারণে পুরা শরীর জাহান্নামে জ্বলবে। এই জন্য আল্লাহ নবী বলছেন, সকালে প্রত্যেকটা অঙ্গ তার জুবানের কাছে আবেদন করে যে তুমি একটু সাবধানে চলিও, তুমি সংরক্ষিত থাকিও। তুমি যদি সংরক্ষিত থাকো, আমরাও সংরক্ষিত থাকবো। এই জন্য যেমন তেমন মন্তব্য করা যাত তার ব্যাপারে, এগুলো অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। একবারের জন্য চিন্তা করে না আমি কত দূরের, যার ব্যাপারে বলছি উনি কত দূরের, এবং যে বিষয়ে আমি মন্তব্য করছি এই বিষয়ে আমি আদৌ কি কিছু জানি? হয়তো আলিফ বা তাসাও জানে না, সেও শরীয়তের বিধান হুজুর বয়ান করলে ওইটা নিয়ে আবার সমালোচনা করার জন্য বসে যায়। দেখছো আজকে কি বলছে, এই কথাটা ঠিক হয় নাই। সে বলতেছে যে হয়তো আলিফ কোনটা বা কোনটা সেটাও জানে না। এই জন্য যেমন তেমন মন্তব্য করা এটা কাফেরের চরিত্র। একজন কাফির করতে পারে, একজন মুমিন কখনো করতে, এটা আমি বলছি না, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুনু কাল্লাযিনা কাফারু। ও ঈমানদারগণ, তোমরা কাফেরের মতো হইও না।